স্যার, দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে আমরা দেখলাম যে দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষিতা হয়েছেন। কি বলবেন, রাজ্যে আবারও চিকিৎসক পড়ুয়ার এই ঘটনা? এখন চিকিৎসক পড়ুয়ারা রাজ্যে আলাদা বিচ্ছিন্ন কোনো দ্বীপে বাস করেন না। আমাদের পশ্চিমবাংলায় গত ১.৫ দশকে যেভাবে ধর্ষণের সংস্কৃতি বাড়ছে শাসকের মদতে এবং প্রশাসনের অপদার্থতায় বলবো না, প্রশাসন সেটাকে সবসময় ধর্ষকদের আড়াল করছেন, ঢাকছেন। তার কারণ ধর্ষকরা অধিকাংশই শাসক ঘনিষ্ঠ। তার ফলে হচ্ছে পশ্চিমবাংলায় কোনো মহিলাই এখন নিরাপদ নয়। শুধু মহিলা নয়, প্রান্তিক যৌনলিঙ্গতার মানুষ যারা, তারাও অত্যাচারিত হচ্ছেন। এবং এটা শাসকের একটা শাসন কৌশল। এটা কিন্তু এমন নয় যে তারা সামলাতে পারছেন না, এরকম ব্যাপারটা না। তারা অনেক কৌশলে এটাই এইভাবেই হচ্ছে যে যারা সমাজের দুর্বল অংশ, তাদের দুর্বলতর অংশ, তাদেরকে দমিয়ে রাখতে চাইছেন। যে তাদেরকে নানান ভাবে হচ্ছে যে তারা ধর্ষণ করবেন, তাদের নিগ্রহ করবেন, তাদের ভয় দেখিয়ে রাখবেন, তারা যাতে তারা রাস্তায় বেরোতে ভয় পায়, যাতে তারা মিছিল করতে ভয় পায়, আন্দোলন করতে ভয় পায়। এই জন্য হচ্ছে দমিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে। এবং হচ্ছে যে আমরা দাবি করছি আইকিউ সিটি যে ঘটনা, তার যেন আরজি করের ঘটনার পুনরাবৃত্তি না হয়। অর্থাৎ ধর্ষণের পরে দর্শকদের খুঁজে বের করে শাস্তি দেবার বদলে দর্শকদের আড়াল করা, তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করা, এইগুলো কাজগুলো যেন প্রশাসন না করে। এবং অবিলম্বে হচ্ছে যে সমস্ত ধর্ষকদেরকে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে, তাদের দ্রুত তদন্ত করতে হবে, ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করাতে হবে এবং হচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আমাদের দাবি। ডাক্তারবাবু, ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইছেন, অপেক্ষায় রয়েছেন, বিক্ষোভ করছেন, কিন্তু এখনো পর্যন্ত দেখা হচ্ছে না। আমরা এখনো অব্দি যা খবর পাচ্ছি, আইকিউ সিটির মেডিকেল কলেজের যে ম্যানেজমেন্ট, তারা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তারা ছাত্রছাত্রীদের মুখ খুলতে বারণ করছেন এই নিয়ে, কিন্তু হচ্ছে যে সেটা পারবেন না। কারণ যারা ছাত্রছাত্রী আছেন তারা ইতিমধ্যেই তারা আন্দোলন শুরু করেছেন, সরব হয়েছেন। কারণ এই ঘটনা আজকে ওই মেয়েটির সাথে হয়েছে, আর যে কোনো মেয়ের সাথে হতে পারে। ওখানে ওরা রাত্রিবেলায় খেতে বেরোবে, সন্ধ্যাবেলায় চা খেতে বেরোবে, বাজারে বেরোবে, খুব স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে হচ্ছে যে এই আন্দোলন আরো বড় আকার নেবে এবং হচ্ছে যে ম্যানেজমেন্টকে বাধ্য করবে করার ব্যবস্থা নিতে। ডাক্তারবাবু, যে বিষয়টা বারে বারে উঠছে, ভারতবর্ষের সবচেয়ে সুরক্ষিত রাজ্য নাকি পশ্চিমবঙ্গ, কেন্দ্রের থেকে রিপোর্ট আসছে, কি বলবেন এ নিয়ে? কেন্দ্রের থেকে কোনো রিপোর্ট আসছে না, এটা একটা অপব্যাখ্যা হচ্ছে। যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যেটা আমাদের আছে, এনসিআরবি, সেখানে প্রত্যেকটা রাজ্য তার নিজের তথ্য পোর্টালে তোলে। সেইটা হচ্ছে যে তার কোনো অথেন্টিসিটি নেই। এই জন্যই, কারণ কোন রাজ্য কটা রিপোর্ট তুলবে এটার কোনো ক্রস ভেরিফিকেশন হয় না। ফলে রিপোর্টের প্রথমেই লেখা আছে যে এই রিপোর্টের অথেন্টিসিটির দায়িত্ব এনসিআরবি নেবে না। এবং পশ্চিমবঙ্গের রাজ্য আপনারা দেখেছেন যে হচ্ছে যে কোনো তথ্যই প্রায় দেয় না কেন্দ্রীয় পোর্টালে। না কোভিডের তথ্য দিয়েছিল, না ডেঙ্গুর তথ্য দেয়। সুতরাং অপরাধের তথ্য তারা দেবে এটা আমরা আশা করি না। ফলে পশ্চিমবঙ্গে আসলে দেখানো হচ্ছে যে একটা দারুণ বোধহয় ভালো ব্যবস্থা রয়েছে, এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এখানে অপরাধ কম, এরকম দেখানো হচ্ছে। কিন্তু বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলছে না। মানুষ সেটা দেখছেন প্রত্যেকটা জায়গায়, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে বলুন কি শহরে বলুন, উত্তরবঙ্গে একদম সেই জয়গা থেকে শুরু করে দক্ষিণের জয়নগর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে নারীরা নিগৃহীত হচ্ছেন। এবং দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই শাসক ঘনিষ্ঠ ধর্ষকরা এবং হচ্ছে শাসক এবং প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে কখনো ছোট ঘটনা, কখনো সাজানো ঘটনা বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে লাভ অ্যাফেয়ার ছিল, নানান রকম ভাবে এই ধর্ষণকে লঘু করার চেষ্টা হচ্ছে। ফলে হচ্ছে যে এই যে একটা ছদ্ম নিরাপত্তা বোধের বার্তা দিচ্ছে শাসক এনসিআরবি রিপোর্টকে ঢাল করে, সেটা সর্বৈব মিথ্যে এবং ভিত্তিহীন। এরকম রিপোর্ট হচ্ছে যে এরকম কোন রিপোর্ট কেন্দ্রীয় সরকারও তৈরি করেননি। এটা রাজ্যগুলো যা রিপোর্ট দিয়েছে পোর্টালে তার ভিত্তিতে এটা দাঁড়িয়েছে। এখন আমাদের রাজ্য যদি কম অপরাধের ঘটনা ওখানে নথিভুক্ত করে তাহলে কম আসবে, কিন্তু তার সাথে তো মানুষের বাস্তব অভিজ্ঞতা মিলছে না। প্রতিদিন যেখানে কোথাও না কোথাও মহিলারা ধর্ষিতা হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, প্রতিদিন তোলাবাজির ঘটনা ঘটছে, পুলিশ এফআইআর নিতে চাইছে না। এফআইআর হচ্ছে যে কোনো শাসক দলের নেতা না বললে তারা কোনো অপরাধের এফআইআর নেয় না। সেখানে এই ধরনের দাবি, এটা অবান্তর দাবি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।